আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে। অতি দুঃখের সাথে বলতে হইতেছে কিছু কথা, যে দেশ তো স্বাধীন হয়েছে কিন্তু সন্ত্রাস দমন হয়নি। এই জন্যে যে গণভবন তছনছ করছে, সংসদ ভবন তছনছ করছে, পুলিশ স্টেশন তছনছ করছে, পুড়িয়ে দিছে। কেন? পুলিশে যদি দেশে না থাকে দেশ চলবে কেমনে? পুলিশের কাজ কে করবে? পুলিশ, ওনারা তো একজনের চাকরি করে, একজনের আন্ডারে। পুলিশ হয়েছে একজন চাকরিজীবী মানুষ, ওনাদের নির্দিষ্ট কোনো কিছু নাই। ওনাদের ওপর মহল থেকে যে সব অর্ডার আসে ওনারা তাই ফলো করেন। আজকে যারা চাকরি করেন তারাই জানেন। আজকে আমি আমার বস যেটা অর্ডার করব আমি সেটাই ফলো করব। যদি আপনি চাকরি না করেন, বিজনেস করেন, সেটা আলাদা বিষয়, আপনার ব্যক্তিগত ব্যাপার। যারা চাকরি করেন তারা ভালোভাবেই জানেন। পুলিশকে কি বলছে? পুলিশদেরকে বলা হয়েছে কুত্তা, এইটা সেইটা। খুব লজ্জাজনক কথা বলছে পুলিশদেরকে। মানুষ একজনের আন্ডারে কাজ করে, তার বস যেভাবে তাকে অর্ডার করবে সে সেই অর্ডারটাই ফলো করবে, তার বাইরে যেতে পারবে না চাকরির ক্ষেত্রে। এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্যই এটা। যারা চাকরি করেন তারা তাদের উপর মহলের ডিসিশন ফলো করেন, কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ পুলিশকে কুত্তা, এইটা সেটা, পুলিশ টোল গেট ভাঙছে, এইসব ঠিক করতে কার টাকা যাবে? জনগণের টাকা যাবে। জনগণকে বহন করতে হবে এইসব টাকা। নতুন করে আবার সব কিছু ঠিক করতে হবে। এই টাকার বাড়ি কোথায়? কিছু কিছু মানুষের জন্য এই ধরনের শৃঙ্খল সৃষ্টি হয়েছে। মানুষের বাড়ি করে আগুন দিছে কেন? মানুষের দোকানপাট লুট করছে। এই মানুষগুলা কি ক্ষতি করছে? দেশ স্বাধীন সবাই চায়, আমিও চাই দেশ স্বাধীন হোক, সুন্দর একটা দেশ হোক, শান্তির দেশ হোক, না থাকবে মারামারি, না থাকবে হানাহানি, না থাকবে ঝগড়া বিবাদ, মানুষ যেন সুন্দরভাবে চলতে পারে। কিন্তু দেশটাকে কত পিছনে ফেলে দিল এখন। এই যে সংসদ ভবন ভাঙচুর করছে, গণভবন ভাঙচুর করছে, পুলিশ স্টেশন পুড়িয়ে দিছে। পুলিশরা কি কি বলার কোনো ভাষা নেই। পুলিশ এখানে আপনার আমার মতো বাইরে কাজ করে, আপনার আমার মতো অনেকের বাবা কাজ করে, আপনার আমার মতো অনেকের আত্মীয় স্বজন কাজ করে। আপনি তো একবার হলেও ভাবতে পারতেন ওনারা চাকরি করে একজনের আন্ডারে, ওনাদেরকে যে সব অর্ডার দেওয়া হয় ওনারা তাই ফলো করেন। এর বাইরে কিছু করার মতো ওনাদের সাধ্য নেই যারা চাকরি করেন। এটা আপনাদের বোঝার দরকার ছিল। কিন্তু আপনারা কি করছেন? কত পুলিশ মারছেন, কত কিছু মারছেন। আছে খারাপ ভালো সব জায়গায় আছে, পুলিশের মধ্যেও খারাপ আছে, ভালো আছে। তাই বলে তাদেরকে অপমান করা, এইভাবে অপমান করা ঠিক হয়নি। সারা বিশ্বে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, যারা নাকি চাকরি করেন, যারা শিক্ষিত মানুষ, তারা অবশ্যই ভালোভাবেই জানেন একজনের আন্ডারে কাজ করতে হলে তার বসের অর্ডার ফলো করতে হয়। আজকে আপনারা যে চাকরি করবেন, আপনার বসের অর্ডার ফলো করতে হবে আপনাকে। আপনার ইচ্ছা স্বাধীন কিচ্ছু চলবে না। আপনার উপর মহল থেকে যেটা অর্ডার করবে সেটাই আপনাকে ফলো করতে হবে। আপনারা তা করেননি। এইভাবে এত অপমান করার পরে তারা কিভাবে আর চাকরিতে জয়েন করবে? এই পুলিশ, তারা দেশের জন্য আর কি করবে? পুলিশ ছাড়া দেশ কখনোই চলবে না। পুলিশ না থাকলে দেশে বড় ধরনের সমস্যা হবে। পুলিশের কাজ সেনাবাহিনী করতে পারবে না, পুলিশের কাজ নৌবাহিনী করতে পারবে না, পুলিশের কাজ র্যাব করতে পারবে না। পুলিশের কাজটুকু পুলিশকেই করতে হবে।
একজনের এখন যদি কারো জিনিস চুরি হয়ে যায় বা কারো কোনো সমস্যা হয়, কোথায় যাবে? সেনাবাহিনীর কাছে যাবে? সাধারণত পুলিশের কাছেই যাবে। এটা আমাদের ভাবা উচিত ছিল। প্লিজ, যারা নাকি এই ধরনের এই কাজকর্মের সাথে জড়িত, গণভবন লুটপাট করছে, সংসদ ভবন ভাঙচুর করছে, পুলিশ স্টেশনে আগুন দিছে, আমি চাই এইসব সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হোক। এখন না, কিছুদিন পরে আনা হোক, আগে দেশটা শান্তিতে আসুক, তারপরে। কিন্তু এদেরকে প্লিজ ছাইরেন না, কারণ এরা শুধু দেশের ক্ষতি করছে, জনগণের ক্ষতি করছে। কারণ আমার মতো, আপনার মতো হাজারো জনগণের টাকা এসব তৈরি হবে, আবার ঠিক করতে হবে। সমস্ত জনগণের টাকা এইসব ঠিক করতে হবে। পরিশ্রম করবেন আপনি, পরিশ্রম করব আমি, মাঝখান থেকে আরেকজন এসে ক্ষতি করে যাব, তার জন্য বহন করতে হবে আমাদের। কেন? দেশ স্বাধীন হয়েছে, সুন্দর কথা, ভালো কথা। আমরা চাই সুন্দর একজন নির্দলীয় লোক আসুক, যার দ্বারাতে সুন্দরভাবে দেশটা চলবে। সবাই ভালো থাকবেন, কারো কোনো ক্ষতি না করি। আল্লাহ পাক সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।